আমি আজকে বানাচ্ছি থানকুনি পাতার বড়া। থানকুনি পাতার বড়াটা আমি কিভাবে তৈরি করছি দেখো। প্রথমে আমি থানকুনি পাতাটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি পুরো বেছে পরিষ্কার করে এরকম ডান্ডি সমেত রেখেছি। এবার এগুলোকে আমি কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কি দিয়ে আমি রেডি করছি বড়াটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, একটা নতুন আইটেম থানকুনি পাতার বড়া। নতুন নয়, হয়তো তোমরা কেউ খেয়েওছো, আবার কেউ খাওনি। যারা খেয়েছো তারাও আমাকে কমেন্ট করে জানিও যে থানকুনি পাতার বড়া খেতে কীরকম লাগে, কীরকম টেস্টি হয়। আর যারা খাওনি তারা একবার তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে থানকুনি পাতার বড়াটা কতটা টেস্টি লাগে খেতে। তাহলে আমি এটা রেডি করে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে যা যা দিতে হবে সেগুলো আমি দেবো, আর তোমাদেরকে আমি দেখাবো যে এর মধ্যে কি আমি দিচ্ছি। এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটাকে এবারে আমি চালের গুঁড়ো, বেসন সব কিছু দিয়ে মেখে খানিকক্ষণ আমি রেস্টে রেখে দেবো। তাহলে পাতাগুলো আরও নরম হয়ে যাবে। আর তারপরে এটা গরম গরম ভেজে গরম ভাতের পাতে ওহ দুর্দান্ত লাগবে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, তোমরা একবার ট্রাই করবে। এবার আমি এই থানকুনি পাতার মধ্যে কি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, দিচ্ছি 1 টেবিল চামচ, এই 1.5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ মতো একটু কাশ্মীরি মরিচ। জল না দিয়ে শুকনো অবস্থাতেই খুব ভালো করে মশটে দিয়ে মাখবো। পাতা থেকেই একটু জল বেরিয়ে আসবে, এই জলটাতেই মাখাটা হবে। এইভাবে আমি মেখে নিয়ে, জল আমি এখন দেবো না, এটা পুরো এরকমভাবে মশটাবো। মশটিয়ে পাতাটা একদম নরম করে দেবো। যেহেতু এটা নুন দেওয়া আছে ওই জন্য ওটা থেকে জল বেরোবে, বেরিয়ে পাতাটা ভালো করে মাখা হয়ে যাবে। এটা মেখে দেখো, মশলাতে মাখাটা ঠিক এইরকম হয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখেছো মাখাটা জল দিইনি, কিন্তু জল ছাড়া মাখাটা দেখো একটা ডোয়ের মতো হয়েছে। এটা নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তবে তো এটা ক্রিস্পি ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। আমি এটা এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার দেখাচ্ছি, দেখো যে পাতাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, কত সুন্দর নরম হয়েছে। যেহেতু নুন দেওয়া ছিল, প্রায় আমি মিনিট 20 মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে আছে, এবার আমি এর মধ্যে দেবো সামান্য 2-4 দানা একটু চিনি দেবো, আর দেবো একটু পোস্ত। আচ্ছা, সবার আগে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে এই 2-4 দানা একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। একটু দিলাম, টেস্টটা যাতে ভালো হয় তার জন্যে। আর দিয়ে দিচ্ছি আমি এই 1 চামচ পোস্ত, একটু ক্রিস্পি লাগবে, খেতে ভালো লাগবে তার জন্যে। এইবার আমি এই দুটো জিনিস মাখিয়ে নিয়ে, তেলটাও আমার গরম হয়ে গেছে, এবার আমি ভাজাটা শুরু করব। এবার দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেছে, তেলটা ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইতে ভালো করে
তেলটা আমি লাগিয়ে দিলাম। এবার আমি কি করব দেখো, এরকম হাতে একটু একটু করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে কড়াইয়ের সাইড দিয়ে দিয়ে বসিয়ে দেব বড়াগুলো। আমি কিন্তু তেলে দিচ্ছি না, তেলটা আমি কড়াইয়ের গায়েতে লাগিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে কড়াইয়ের গায়েতে বড়াগুলো আমি বসিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে গরম হয়ে গিয়ে দেখো বন্ধুরা আমি কিভাবে বড়াটা ভাজছি, দুর্দান্ত খেতে লাগে। এবং গরম ভাত দিয়ে ও বড়া দিয়ে ক্রিস্পি ক্রিস্পি এই থানকুনি পাতার বড়া দিয়ে জাস্ট জমে যাবে। তোমরা একবার বানিয়ে খেও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম টেস্টি লাগে। আমি দিয়ে দিলাম এই কটা বড়া, জাস্ট একটু গরম করতে থাকবে। আবার আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে, খুন্তি দিয়ে আমি করব না, কড়াইতে ঘুরিয়ে তেলটা আমি পুরো বড়াতে লাগিয়ে দেবো। এইভাবে এইভাবে দেখো, এইভাবে আমি কড়াইতে লাগিয়ে দিলাম তেলটা। এইবার বড়াটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে। এবার দেখো বড়াটা কিন্তু ওই পিঠটা হয়ে গেছে। এই বড়াটা ভাজতে খুব বেশি তেলও দিতে হয় না, খুব অল্প তেলেতে তোমার ভাজাটা হয়ে যায়। এবার আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। বেশি বড় বড় করে ভাজলে ভালো হবে না, খেতে ভালো লাগবে না, ভেতরটা কাঁচা কাঁচা লাগবে। জাস্ট একটু ছোট ছোট করে একটু চেপে চেপে দেবে। একটু চেপে চেপে দিচ্ছি, বড়াগুলো দুর্দান্ত খেতে লাগে। আবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি। এবার আবার আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে আবার আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো দেখেছো ভাজাটা কত সুন্দর হচ্ছে। দারুণ টেস্টি হয় এই বড়াগুলো খেতে। তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা খাও, আবার অনেকে হয়তো জানো না। আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো এই থানকুনি পাতার বড়াটা তোমাদের কাছে। আর যারা খাওনি একটু বানিয়ে খেয়ে তারপরে আবার আমাকে জানিও যে কিরকম লাগলো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে এবং আমার উৎসাহ অনেকটাই বেড়ে যাবে। আমি আরো ভালো ভালো জিনিস তোমাদেরকে করে করে দেখাতে পারবো বা তোমাদের সঙ্গে থাকতে পারবো। যাতে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি, তোমাদের ভালোবাসা নিয়ে চলতে পারি, তার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা আছো তারা আমাকে তোমাদের পাশে রেখো বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওগুলো, তারা আমার পেজটাকে ফলো করো, আমার সাথে থেকো। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখেছো কত সুন্দর আওয়াজ হচ্ছে। খুব অল্প তেলে ভাজা হয়ে যায়, বেশি তেল লাগে না এই বড়াগুলো ভাজতে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা খুব সামান্য অথচ খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা
দেখো আমার বড়াটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো কিরম মুচমুচে হয়েছে বড়াটা। আমি এক হাত দিয়ে ধরে রেখেছি বলে, আমি ক্যামেরাটা এক হাতে আছে বলে আমি তোমাদের হাত দিয়ে এটাকে দেখাতে পারছি না ঘষে, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা দেখো, আর তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি আজকের মতো আসবো আবার আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে।